আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বে আমি ফর্ম দেখাইছিলাম, কিন্তু কয়েকটা বিষয় দেখানো হয় নাই। যেমন পাসওয়ার্ডের নিচে যদি আমি সিলেক্ট কান্ট্রি দিই, সেটা কিভাবে দিব? ধরুন আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলতেছি, আমি সেটা কিভাবে দিব? সেটার জন্য নর্মালি সিলেক্ট সিলেক্ট সিলেক্টের ভিতরে অপশন, ভ্যালু আপাতত আমার লাগতেছে না। আমরা ঢাকা অথবা আচ্ছা ঢাকা দিলাম। দিনাজপুর, তারপর রংপুর, তারপর আমি সিটি দিচ্ছি। এখানে বলতে পারি S5 দিয়ে বলতে পারি সিলেক্ট ইউর সিটি। ওকে, এখন দেখেন রিফ্রেশ করি, চলে আসছে। সাবমিট, আমরা এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই। এখন দেখেন চলে আসছে। এখন যদি আমরা আমাদের এরিয়াটা এখানে সিলেক্ট করে দিই, সেটাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে আরেকটা কি ছিল? আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা যদি অপশনের ভিতরে আবার একটা কপি করে পেস্ট করে দিলাম, সেক্ষেত্রে কি হয় দেখেন তো। সেক্ষেত্রে কিন্তু আসে নাই, ঠিক আছে। আমরা এখানে কি কি দিয়েছি? পাসওয়ার্ড, নাম্বার, ইমেল, টেক্সট।
যাচ্ছি ইমেজ নিব, ঠিক আছে। তো ইমেজটা নেওয়ার জন্য আমাদের নেম, ইমেল, ফোন নাম্বার, তারপরে ইমেজ নিব আমরা। বিয়ার ইনপুট টাইপ কি দিবেন, যেহেতু আমরা ইমেজ নিব টাইপ কি দিতে চাচ্ছেন। আমি চাচ্ছি এখানে ফাইল, কারণ ইমেজ একটা ফাইল, সেহেতু আমাদের টাইপটা ফাইল দিতে হবে। ওকে, দেখি যদি আমি রিফ্রেশ করি, দেখছেন সোর্স ফাইল, নো ফাইল চোজেন। এখন যদি আমি সোর্স ফাইলে ক্লিক করে একটা ফাইল সিলেক্ট করি, ফাইলের নেমটা আসছে। এখন সাবমিট করলে এই ডেটাগুলো ওয়েবসাইটে চলে যায়। ওয়েবসাইট কি করে, তখন ওয়েবসাইটের ভিতরে একটা প্রোগ্রাম সেট করা থাকে, এই ডেটা গুলার উপরে ভিত্তি করে তার প্রোফাইল আনে, তার ফ্রেন্ডস, এক কথায় তার ডেটাগুলো সে নিয়ে আসে। আমরা এখানে যেটা করছি, একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করছি। লগ ইন ফর্ম ঠিক এরকমই হবে। আরেকটা জিনিস, HTML, আচ্ছা আপাতত এগুলো মুছে দিচ্ছি, লাগতেছে না। আরেকটা ট্যাগ দেখাই, এই ট্যাগের ভিতরে এখানে বিহেভিয়ার আর ডিরেকশন, এই দুইটা কেন আসছে, কারণ মানে কিভাবে আমি দেখাচ্ছি, আগে আমি দেখি। ঠিক আছে, রিফ্রেশ করি, দেখতে পারবেন এই দিক থেকে একটা টেক্সট এদিকে যাচ্ছে অটোমেটিকলি। ঠিক আছে, দেখেন কি হয়, এদিকে যাওয়ার পর সে আবার এদিক থেকে আসবে, তার মানে এটা যাইতে থাকবে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখায়, লিঙ্ক, সেটা দেখাচ্ছি। আচ্ছা, লিঙ্ক, এখানে আমরা লিঙ্কের দরকার পড়বে। আমরা যদি CSS নিয়ে যখন কাজ করব, তখন লিঙ্কের দরকার পড়বে। লিঙ্ক দিলাম, এন্টার দিলাম। এখন আমরা CSS লিখবো, সেই CSS এর ফাইলটা এখানে লিখতে হবে। এইভাবে আমাদের লিঙ্ক লিখতে হয়, একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক করাতে হয়। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।